বলিউডের কিং তিনি। কয়েক দশক থেকে হিন্দি সিনেমায় অনবদ্য অভিনয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এবার এই অভিনেতা তার মেয়ে সোহানা খানকে পরিচয় করে দিচ্ছেন বড় পর্দায়। অনেকদিন ধরেই শাহরুখ সোহানাকে ঘিরে ছিল দর্শকের কৌতূহল, আর সেই কৌতূহল এখন রূপ নিচ্ছে আলোচনার ঝড়ে। সহ অভিনেতা সৌরভ শুক্লা বলছেন, শুটিং সেটে পুরো সময়টাই তারা ছিলেন ভীষণ পেশাদার। কোনো বিশেষ সুবিধা নয়, কোনো আলাদা আবেগ নয়, কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তারা। শাহরুখের সঙ্গে কাজের স্মৃতি টেনে সৌরভ ফিরে গেলেন বাদশাহ সময়ে, যখন তিনি ছিলেন উঠতি তারকা। আজকের এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার পেছনে শাহরুখের ব্যবসায়িক মস্তিষ্ককেও কৃতিত্ব দিলেন তিনি। শাহরুখের পেশাদারিত্ব আর পরিশ্রম সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন আজকের সাম্রাজ্য। তবে কিং সিনেমার সেটে সৌরভ দেখেছেন আরেকটি ভিন্ন রূপ, একজন বাবার রূপ। কিন্তু সেই বাবার মধ্যেও নেই বাড়তি আদিক্ষেতা, নেই অতিরিক্ত নিয়ন্ত্রণ। সোহানাকে তিনি দিয়েছেন নিজের মতো করে কাজ করার স্বাধীনতা। রিহার্সাল, দৃশ্য নিয়ে আলোচনা, সবকিছুতে শাহরুখ ছিলেন ঠিক একজন সহ অভিনেতার মতো, বাবা নয় সহকর্মী। এই সমীকরণই যেন আলাদা করে তুলেছে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। কিং শুধু একটি সিনেমা নয়, এটি সোহানা খানের বড় পর্দায় আত্মপ্রকাশের গল্পও বটে। তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াতের মতো শক্তিশালী কাস্ট। আর শাহরুখ নিজেই বলছেন, এই চরিত্রে আছে অন্ধকার একজন খুনির ছায়া। ভালোবাসা দিয়ে লেখা এই গল্পে তিনি ভাঙছেন নিজের ইমেজ, নতুনভাবে হাজির হচ্ছেন দর্শকের সামনে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 24 ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে কিং। রোজা চৌধুরী, সময় সংবাদ।